আচ্ছা, আপনারাও কি স্কুলের টিফিনে কোনোদিন এরকম আলু ডিম দিয়ে চাউমিন নিয়ে গেছেন? এ কিন্তু এক ভারী নস্টালজিয়া, তাই না বলুন? যেদিন স্কুলের টিফিনে এরকম আলু ডিমের চাউমিন থাকতো, মনটা কিন্তু বেজায় খুশি হয়ে যেত। হঠাৎ পুরোনো দিনের কথা মনে পড়লো, তাই ভাবলাম আজকে বাড়িতেই এই চাউমিনটা বানিয়ে ফেলি। এখন তো রেস্তোরাঁয় গেলে কত রকমেরই না নুডলস পাওয়া যায়, কত ফ্যান্সি বা তার নাম, কিন্তু তার মধ্যেও মায়ের হাতের তৈরি করা এরকম পুরোনো দিনের খাবারের কিন্তু স্বাদই আলাদা। কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাই যখন গোলাপি রং ধরে এসেছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা আলু। হঠাৎই রান্না করতে করতে দেখলাম বাইরে থেকে যেন একটা কেমন আওয়াজ আসছে। বেশ খানিকক্ষণ যেহেতু ফায়ার অ্যালার্মটা বাজছিল, সাথে সাথে দেখুন এখানে ফায়ার ইঞ্জিন চলে এসেছে। তারপর জানা গেল এটা একটা ফলস অ্যালার্ম ছিল, কোনো প্রবলেম হয়নি। আমিও আবার ফিরে এলাম রান্নার কাছে। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে এবার এর মধ্যে কয়েকটি ডিম ফাটিয়ে ডিমগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আপনারা চাইলে এই ডিমটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমার সুবিধা মতন আমি কড়াইয়ে সবজিগুলো একটু সাইড করে মাঝখানে ডিমটা দিয়ে ভেজে নিলাম। আমি 2 প্যাকেট চাউমিন আগে থেকেই ঠান্ডা জলে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা একটু উষ্ণ গরম জল করেও চাউমিনটা সেদ্ধ করে নিতে পারেন, তবে ঠান্ডা জলে ভেজালে না ওই চাউমিনটা গলে যাওয়ার আর কোনো ভয় থাকে না। ব্যাস, এবার আলু পেঁয়াজ ভাজাটার সাথে চাউমিনটা খুব ভালো মতন মিক্স করে দেবো। দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই আলু চাউমিনটাই কিন্তু গোলমরিচের গুঁড়োটা খুব ভালো একটা টেস্ট আনে। তার সাথে দেখুন ওপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। ব্যাস, এবার আর 5 মিনিটের মতন ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমাদের আলু চাউমিন একদম রেডি। দেখে বলুন তো কার কার সেই পুরোনো দিনের স্কুলের টিফিনের কথা মনে পড়ে গেল? কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা।